পদ্মের কথা বলতে মনে হয় কালকে একটা গণপ্রধান আসতেছে, ধন্যবাদ, আসুক আমরা দেখি। এবং এই যে পপুলার রেটরিক্স ছাড়া হয়, ছেড়ে জনগণকে বিভ্রান্ত করা হয়, কিন্তু আপনার সাংগঠনিক রাজনীতি কোথায়? বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বিএনপি যদি আওয়ামী লীগ হতে পারতো তাহলে আওয়ামী লীগ কিছু থেকে নামাইতে পারতো। এটা সাধারণ কাণ্ড কেন বোঝা যায়? বিএনপি রাজনীতির একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী লীগের একটা কাল বেস ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি। যেরকম কাল বেস, অনুভূতি বেস, চেতনা বেস রাজনীতি করে জামাত এবং আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, এগুলো হলো এক ধারা রাজনীতি। আর এগুলো হলো লিবারাল পলিটিক্যাল পার্টি। এরা হলো মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, আর এটা হলো মতাদর্শ প্রতিরোধ। ফলে যার রাজনীতির এরকম প্রাইমারি জ্ঞান নাই, সেই বুদ্ধিজীবী যখন এরকম মন্তব্য করে, আমি আর নাম নিচ্ছি না, হ্যাঁ, সেটা 100% শুধু না, এর বেশি কিছুই থাকে যেটা মিথ্যা। বাংলাদেশের অভিশাপ হলো নিরপেক্ষতা। আমরা নিরপেক্ষতা 111 সরকারে দেখছি, 18 মাসে দেখছি। আমার তো নিরপেক্ষতার নামে একটা মুক্ত সংগঠনকে বা আমার নিজের পছন্দের সংগঠনকে ফ্যাসিলিটেট করা দরকার। আমার যেটা দরকার, সমস্ত জায়গায় দলীয় লোক বসা। এটা পৃথিবীর কোন দেশে নির্বাচিত সরকার নির্বাচনের পরে বিরোধী দল থেকে লোকজন আইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসায়? একটা জায়গা দেখান তো। এখন এখানে বাংলাদেশে একটা অদ্ভুত, আমি প্রত্যেকটা জায়গা ধরে ধরে কাউন্টার দিতে পারি, সেটা শেষ করি। সেটা দেওয়ার কোনো দরকার এবং প্রয়োজন নেই। কারণ হলো এখানে যে রাজনীতিটা চলতেছে সেটা শুধু পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি। বিএনপি বিরোধীদের ধারে কাছে নাই বিরোধী দল, তারা এখনো পারসেপশন নির্মাণের জায়গায় আছে। এই যে একটা উদাহরণ দিল সারওয়ার তুষারের, সারওয়ার তুষার যখন কথা বলে এসেনশিয়ালি মিথ্যা কথা বলে, একটা কাঁচা উদাহরণ দিল। সেটা হলো 2 দিন ধরে একটা কথা বলে না, আমি আপনি উদাহরণ দিয়েছেন, আমি আনতেছি ওই স্টেটমেন্ট নিয়ে তুমি কথা বলো, স্টেটমেন্ট ধরে বলতেছি, ওটা নিয়ে কথা বলতে ডিফেন্ড করতে পারবে না। না, আমি ওটা ধরে না ডিফেন্ড করব, রেকর্ড আছে, অন রেকর্ড। সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ নিয়ে 2টার সাথে একই আর্গুমেন্ট আমরা করলাম ধরে ধরে, 2টার সাথে সে কাঁচা মিথ্যা কথা বললো। কি সেটা ছিল পয়েন্টটা, যে বিএনপি এই আইনটা এমন ভাবে করছে যাতে করে সে যাকে খুশি যখন খুশি দলীয় সিদ্ধান্তে বরখাস্ত দিয়ে দেবে। পরে দেখা গেল আইনটা হলো কি, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকই থাকবে না। এখন পয়েন্ট আসে, যেই নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, মানে দলীয় লোকই থাকবে না, সেখানে দল কিভাবে যাকে খুশি তাকে বহিষ্কার করে দিতে পারে দলের লোক হিসেবে? তার মানে একটা ডাহা মিথ্যা 2 দিন ধরে তর্ক করলাম। এইবার বিএনপি কি লেভেলের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আপনার এই বিগত সরকারের আমলে করা আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা বহাল রাখে, এটা আইন করে ফেলে। বিএনপি আওয়ামী লীগ এমন আওয়ামী লীগ হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল। ফলে এই যে রেটরিক্সের মধ্যে দিয়ে রাজনীতি করা এবং ডিফেম করা, একটা দলকে ডিফেম করা যখন যা পলিটিক্স হচ্ছে, তার কোনো পলিটিক্স নাই। ফলে এর মধ্যে দিয়ে রাজনীতি হবে না। আপনাকে রিয়েলি কর্মসূচি দায়িত্ব হবে। বিএনপি বিরোধিতা করেন, কি দিয়ে করতে হবে আপনার? প্রোপাগান্ডা, ন্যারেটিভ? নো, এটা ওয়ে না। আপনার ওয়েটা কি? পলিসি। বিএনপি পলিসি ফেল করে বেটার পলিসি নিয়ে আপনি যান, আপনাকে ভোট দিলে আপনি ক্ষমতা গ্রহণ করবেন বা দেশ চালাবেন, দায়িত্ব নেবেন, অসুবিধা নেই। কিন্তু তা না করে পারসেপশন ক্রিয়েট করা, প্রত্যেকটা জায়গায় ওভার সেন্সিটিভ করা। যেমন এই যে বিসিবি নিয়োগ, হ্যাঁ, যখন নয় আগামী গণপ্রধান সত্যি হয়ে গেলে বিসিবি নিয়োগ তামিম ইকবালকে ভেসে আসছে। বুলবুল সবচেয়ে বড় খেলোয়াড়, বুলবুল সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, তামিম ইকবালের অবদান কি? বাংলাদেশ ইতিহাসের এত বড় ওপেনার তো আসেনি আর কখন। আমি রেগুলার ক্রিকেট ফলো করি। এইবার 3 জন এখানে বিএনপির নেতার ছেলে আসছে, তাই না? এই 3 জনকে ভেসে আসছে। বিসিবির নির্বাচিত কমিটি কেন সরাই দিতে হবে? এটা একটা কমিটি করছে, নির্বাচিত কমিটির ত্রুটি নিয়ে বিএনপিকে আজকে নতুন আপত্তি জানাইছে। আপত্তি আগে জানাই নাই। সজীব মাহমুদ ভুইয়ার যে প্রত্যেকটা লোকাল ক্লাবকে ম্যানিপুলেট করে যেভাবে সে কমিটি করছে, সেটা নিয়ে প্রতিবাদ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করা হয় নাই, বহুবার করা হচ্ছে, প্রণবাদ করা হয় নাই ক্ষমতার জোরের কারণে। ফলে এখন এটা একটা কমিটি করা হাতে 10 জন তৈরি না হয়, সে কারণে তো দূরে থাকলে অসুবিধা কি ছিল? যদি এটা একটা কমিটি ভাই, আপনার নির্বাচন হবে, নির্বাচন হলে যাকে সুযোগ আছে নির্বাচন করার, নির্বাচন করার একটা কমিটি, এটা 3 মাসের কমিটি। তারপর নির্বাচন করার জন্য বিসিবির ক্রাইটেরিয়া অনুযায়ী, বিসিবির সংবিধান অনুযায়ী যা সুযোগ আছে, আপনার যদি থাকে আপনি নির্বাচন করতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্বাচন তো হবে। ফলে এইটাকেই বিসিবি দখলের একটা চূড়ান্ত প্লট। বিএনপি আজকেই 3 জন হয়ে গেছে, এটা মনে করেন